এই পথসভায় উপস্থিত পুকুরিয়া গ্রামের মা মাসি কাকি জেঠি কাকা খুড়া জেঠা ভাই বোন তৎসহ উপস্থিত আদিবাসী কর্মী সমাজের সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সঙ্গে সঙ্গে এই পুকুরিয়া গ্রামের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে পথযাত্রী তৎসহ আনাচে কানাচে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা যারা আমার বক্তব্য শুনছেন, সকলকে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার জানাই। তো বন্ধু, আমি এই পুকুরিয়া গ্রামের যারা বিজ্ঞজন, জ্ঞানীজন, সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথমে জানাই যে আজকে এই আদিবাসী কর্মী জনজাতির মা কাকি জেঠি কাকা খুড়া জেঠা থেকে শুরু করে ভাই বোন এদের আজকে এই রকমের সন্ধ্যাবেলায় এই স্বাভিমানের দাবির পরিপ্রেক্ষিতে, আত্মপরিচিতির দাবির পরিপ্রেক্ষিতে আজকে এইভাবে যে পথসভা, এই পথসভা করার আমাদের কিন্তু কোনো প্রয়োজন ছিল না। কারণ গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক ভারতবর্ষে আমরা ভোটদান ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই এবং সেই প্রতিনিধির মধ্য দিয়ে এলাকার অভাব অভিযোগ, মানুষজনের বিভিন্ন ধরনের যে সমস্যা, চাই সাংবিধানিক সমস্যা হোক, চাই এলাকার সমস্যা হোক, চাই অন্য কোনো সমস্যা হোক, সেই সমস্ত সমস্যার বিষয় তুলে ধরার জন্য আমরা এলাকার থেকে নির্বাচিত প্রতিনিধি পাঠাই। কিন্তু আজকে দীর্ঘ ৭৭ বছর ধরে এই কর্মী জনজাতি তার হক সাংবিধানিক অধিকার, সেই হক সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছে। দীর্ঘ ৮০ দশক থেকে তারা লড়াই আন্দোলন চালিয়ে আসছে, কিন্তু অদ্যাবধি এখনো পর্যন্ত না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এই দেশের বুকে যে ভয়াবহ সমস্যা, এই সমস্যার যে আশু সমাধান প্রয়োজন রয়েছে সে কথা কিন্তু একবারও উপলব্ধি কেউ করেনি। আমার এলাকায় যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা রয়েছেন তাদেরও উচিত ছিল যে এই সমস্ত বিষয় নিয়ে তাদের ঊর্ধ্বতন নেতৃত্ব এই বিষয়টা সম্পর্কে সচেতন করা, যে এলাকায় এই ধরনের একটা সমস্যা রয়েছে, এই সমস্যার আশু সমাধান করা দরকার। কিন্তু তারা সেই দায়বদ্ধতাকে এড়িয়ে গিয়ে এই কর্মী জনজাতির মানুষের সরলতার সুযোগকে নিয়ে তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকা যাবে শুধুমাত্র তারা সেই কথা চিন্তা ভাবনা করে। আয় বন্ধু, যখন কোন রাজনৈতিক দল এই আদিবাসী কর্মী জনজাতির যে স্বাভিমানের দাবি, আত্মপরিচিতির দাবি, সেই আত্মপরিচিতির দাবিতে যখন কোন রাজনৈতিক দল না রাম না ডান না বাম কেউই যখন তাদের পাশে নেই, তখন তারা সমস্ত ডান বাম রাম থেকে সরে এসে তারা তার নিজেদের জায়গায় অবস্থান নিয়েছে। আর তখন এই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের চক্ষু চড়ক হয়ে উঠতে শুরু করেছে। তারা বিভিন্ন ধরনের আবল তাবল বক্তব্য দিতে শুরু করেছে। কর্মী জনজাতির সম্পর্কে কেউ বলছেন কর্মী জাতির কাপড় খুলে দেবো, আবার কেউ বলছেন রাস্তার মাঝে দাঁড়িয়ে কর্মীরা তো আমাদের কোনোদিন ভোট দেননি। তো বন্ধু, আমি সেই সমস্ত রাজনৈতিক কর্মকর্তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আপনার যদি ক্ষমতা রয়েছে তাহলে এই কর্মী জনজাতির যে দীর্ঘ বঞ্চনা, সাংবিধানিক অধিকার থেকে তারা যে বঞ্চিত রয়েছে, সেই বঞ্চনার অধিকার প্রসঙ্গে শীঘ্রই আপনারা সরব হবেন, এই আশা রাখি এই ধরনের আবল তাবল বক্তব্য না রেখে। কারণ গণতান্ত্রিক দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা রয়েছে, তারা তাদের অধিকার প্রয়োগ করবে। এবং যখন আমাদের পাশে কেউ নেই, আমরা দীর্ঘ ৮০ দশক থেকে লড়াই আন্দোলন চালিয়ে আসার পরেও এই এলাকার মানুষজন আপনারাও সেখানে জানেন যে কর্মী জনজাতি তাদের বঞ্চনা নিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে এসেছে।
কখনো বা টহর টেকা রেল টেকা জিগির জিটা মাহুর ডলাগোয়ান অসটা হরগুন্তি হান্তা সক্রিয় থানান বিভিন্ন ধরনের আন্দোলন তারা এলাকায় সংগঠিত করেছে। তারপরেও এখনো পর্যন্ত কিন্তু কোন রাজনৈতিক দল বা কোন সরকার এই কুর্মী জনজাতির যে ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার তার পাশে এসে দাঁড়ায়নি। তাই আমাদের নেতৃত্বরা সমস্ত বিষয়কে উপলব্ধি করে আগামী 8, 9 এবং 10 মার্চ তাম পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ছত্তিশগড় টোটেমিক কুর্মী জনজাতির মহাসমাবেশ ফুলহুলিতে, সেই ফুলহুলির মহাসমাবেশে 8 এবং 9 দুদিন ধরে আপামর কুর্মী জনজাতির সমস্ত বিত্তজনদের উপস্থিতিতে দুদিন ধরে চিন্তন মন্থনের পর সেখানে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আগামী 10 মার্চ 20 লক্ষ মানুষের সামনে সেই সিদ্ধান্তকে উপস্থাপিত করা হবে এবং সেই সিদ্ধান্ত হবে আদিবাসী কুর্মী সমাজ সহ কুর্মী জনজাতির আগামী দিনের এই ছোটনাগপুর মালভূমি এলাকায় বসবাস করার, সগৌরবে বেঁচে থাকার অদূর ভবিষ্যতের ভবিষ্যৎ। তাই যারা সংকীর্ণ স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে জাতির ইতিহাস সম্পর্কে সচেতন না হয়ে, পড়াশোনা না করে আবল তাবল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মন্তব্য করে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনি নিজের জাতির ইতিহাস সম্পর্কে পড়াশোনা করুন, জানুন, তারপর আপনি সেই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করতে যাবেন। অযথা কানে শুনে কারো কাছে শুনে পড়ে বিভিন্ন ধরনের আবল তাবল মন্তব্য করবেন না। তো বন্ধু, আজকে এই কুর্মী জনজাতির যে স্বাভিমান, এই স্বাভিমানের প্রশ্নে আত্মপরিচিতির দাবিতে এই রাজ্যের রাজ্য সরকার যে প্রপোজাল পাঠিয়েছিল 2017 সালে, সেই প্রপোজালের উপর কেন্দ্রের আরজিআই দপ্তর জানতে চেয়ে যে সমস্ত প্রশ্ন রেখেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্যের রাজ্য সরকার এখনো পর্যন্ত আরজিআই দপ্তরকে পাঠায়নি। আর এদিকে দিদিমণি বলছেন যে আমরা এই কুর্মী জনজাতির আমাদের রাজ্যে যা যা করণীয় আমরা তা করে পাঠিয়ে দিয়েছি। ওদের নাকি দীর্ঘদিনের ডিমান্ড রয়েছে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তিকরণের। হ্যাঁ, দাবিটা দীর্ঘদিনের। সেই সঙ্গে তিনি এও বলছেন যে এটাতে আমাকে দোষ দিয়ে লাভ নেই। দিদিমণি, আপনাকে দোষ দেওয়ার তো কিছু নেই, কিন্তু আপনি কেন এখনো পর্যন্ত এই ধরনের বিষয়টাকে আড়াল করছেন? কেন্দ্রের আরজিআই দপ্তর থেকে যে চিঠি 2017 সালে রিটার্ন এসছে রাজ্যের ট্রাইবেল সচিবের কাছে, সেই জানতে চাওয়া কেন্দ্রের আরজিআই দপ্তরের জিওগ্রাফিক্যাল আইসোলেশন এবং সাইনাস অফ কন্ট্যাক্ট মোডালিটিজ অ্যাক্ট অনুযায়ী সেই দুটো বিষয় আপনি এখান থেকে ক্লিয়ার করে পাঠিয়ে দিন। বাকি বিষয়টা কোথায় আটকাচ্ছে এই কুর্মী জনজাতির মানুষ আমরা বুঝে নেব। সাথে সাথে এও বলি যে কুর্মী জনজাতির ডিমান্ডের বিষয়, সাংবিধানিক অধিকারের বিষয়ের সঙ্গে এই রাজ্যের রাজ্য সরকারও কিন্তু জড়িত রয়েছে। কারণ আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী। এই প্রপোজাল কুর্মী জনজাতির মানুষের উপরে যে প্রপোজাল রাজ্য থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে, সেই প্রপোজাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপোজাল। এটার সঙ্গে কুর্মী জনজাতির কোনো সম্পর্ক নেই, অন্য কোনো জনজাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তৈরি করা প্রপোজাল। সেই প্রপোজাল কেন্দ্রে পাঠাবে এবং কেন্দ্র জানতে চেয়ে
যে যে বিষয়গুলো পাঠিয়েছে রাজ্য সরকার কাছে সেই সমস্ত বিষয়ের টু দ্য পয়েন্ট অ্যান্সার কেন্দ্রে পাঠিয়ে দাও, এবং তারপরেও যদি কেন্দ্র কোনো অবজেকশন নিয়ে আসে সেক্ষেত্রে এই রাজ্যের রাজ্য সরকারকেই আমাদের সঙ্গে সাথ দিয়ে লড়াই করতে হবে কেন্দ্রের বিরুদ্ধে, কারণ এটা সাংবিধানিক অধিকার, এটা সংবিধানের বিষয়, ইন্ডিয়ান কনস্টিটিউশনালের বিষয়। যে সংবিধান মেনে দেশ চলে সেই সংবিধানে কুর্মী জনজাতির অধিকার দিয়েছে 342 আর্টিকেলের এ ধারায়। তাহলে কেন আপনি সেই জায়গায় সরব হবেন না? আপনাকে অবশ্যই সরব হতে হবে। যদি এখান থেকে সিআরআই এর উপর জাস্টিফিকেশন কমেন্ট পাঠানোর পরেও রাজ্যে কোনো গড়িমসি, কেন্দ্রে কোনো গড়িমসি করে, আমাদের সঙ্গে সাথ দিয়ে আপনাকেও কেন্দ্রের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতে হবে, লড়াই সংগঠিত করতে হবে, আমরা সেখানে পাশে থাকব। কিন্তু বিষয়টা এটা কুর্মী জনজাতির বিষয় নয়, এটা পশ্চিমবঙ্গের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের বিষয়। তো বন্ধু, এখন অনেক কথা বললাম পশ্চিমবঙ্গ সরকারের বিষয়ে, এখন এখানে আরো পশ্চিমবঙ্গ সরকারের যে দল দ্বারা পরিচিত তার বাইরেও আরো অনেক দল আছে। ভারতবর্ষ বহুত্ববাদী দলের ব্যবস্থায় দেশ, তাই অন্যান্য দলের কর্মকর্তারা ভাবছেন হয়তো বেশ দিচ্ছে এই রাজ্যের রাজ্য সরকারকে। না বন্ধু, আপনারাও কিন্তু কোনো কম নন। যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা উঁকি মারছেন, যারা নখ বাজাচ্ছেন এই কথা শুনে, তাদেরও কর্তব্য রয়েছে। ভাববেন না যে এটা শুধুমাত্র রাজ্য সরকারের বিষয়, এটা পশ্চিমবঙ্গের সমস্যা। সেই পশ্চিমবঙ্গে আপনিও বসবাস করেন, তাই আপনি যে রাজনৈতিক দলেই করে থাকেন না কেন সেই জায়গা থেকেও কিন্তু এই প্রস্তাবের সঙ্গে আপনাকেও কিন্তু সমর্থন করতে হবে। এবং এই জায়গায় রাজ্য সরকার যে বিষয়টা আটকে রেখেছে সেই বিষয়টাকে আপনাকেও কিন্তু জোরের সঙ্গে সওয়াল করতে হবে রাজ্য সরকারের বিরুদ্ধে। তবেই আপনার সেই রাজনৈতিক দলের রাজনৈতিকতা এই জায়গায় সচ্ছলতার সঙ্গে থাকবে। তা না হলে এই এলাকার মানুষজন আপনার ওই রাজনীতিকেও ছুঁড়ে ফেলে দেবে। তো বন্ধু, অনেক বক্তা আমার এখানে উপস্থিত রয়েছে, আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু আর একটা বিষয় এই সঙ্গে সংযোজন করে যেতে চাই। সেটা হচ্ছে যে চায়ের দোকানে আপনারা যদি কোনোদিন আমার বাড়িতে যান, আর আমি চা দোকানদারকে বলে দিলাম সামনের থেকে, দাদা আমার 50 জন এসেছে, এদেরকে চা বানিয়ে দেবেন, আর বলে দিয়ে পরে বেরিয়ে যাওয়ার সময় পিছন দিকে বুড়ো আঙুলটা নাড়িয়ে দিলাম, দোকানদার বুঝে ফেললো যে নিষেধ করলে দিতে। এই রাজ্যের রাজ্য সরকার, তার মানে দিদিমণি ঠিক সেই রকম ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছেন, ছলনা করছেন, প্রতারণা করছেন। দিদিমণি ভাববেন নাই, এই কুর্মী জনজাতির মানুষ দীর্ঘ 80 দশক থেকে লড়াই আন্দোলন করে আসছে, এবং এই এলাকায়ও চুনায় চুনায়, বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মা কাকি জেঠি থেকে শুরু করে কাকা খুড়া জেঠা থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই আপনার এই ছলনা বুঝতে পেরে গেছে। তাই পাড়ায় গেলে বুঝতে পারছে, পাড়ায় গেলে আওয়াজ পাচ্ছি, অনেকেই বলছেন বাজে 80 এবার, বাজে 80 এবার, 8 থেকে 80, বাজে 80 এবার। মানে আমাদের কোনো কথা যদি ঠিকঠাক মতো ভাবে কেউ না পালন করে, যখন কেউ ছল চাতুরি করে, তখন দেখবেন আমাদের এই কুড়মালি ভাষার সঙ্গে এই কথাটাকে যোগ করে দেয়, বাজে 80 এবার, 8 থেকে 80, বাজে 80 এবার। দিদিমণি আপনি যে ছলনাটা করছেন সেই ছলনাটা কিন্তু আমাদের এই কুর্মী জনজাতির 8 থেকে 80 সকলেই বুঝে ফেলেছে। তাই আর ছলনা নয়, আপনি আপনার কর্তব্য রাজধর্ম পালন করবেন, এই আবেদন, এই নিবেদন রাখি আপনার কাছে। আর তা না হলে আগামী 8-9 যে সিদ্ধান্ত এই কুর্মী জনজাতির মানুষ নিয়ে থাকবেন এবং আগামী 10 মার্চ তা ঘোষিত হবে, সেই ঘোষণা আপামর কুর্মী জনজাতির মানুষ সেই ঘোষণাকে কিন্তু অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে। তাতে এই এলাকায় কে থাকলো না কে উড়ে গেল তার জন্য কিন্তু এই কুর্মী জনজাতি সহ আদিবাসী কর্মী সমাজ কারো কথা ভাববে না। কারণ এখানে আমরা ভুইফোড় এই এলাকার
এই এলাকার আদিম অধিবাসী, এই এলাকার আদি বাসিন্দা। তাছাড়াও যে ভারতবর্ষ সংবিধান মেনে পরিচালিত হয়, বহুত্ববাদী ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ, যুক্তরাষ্ট্র পরিকাঠামো, যা সিস্টেম রয়েছে সেই সিস্টেম মোতাবেক আপনি আপনার রাজধর্ম পালন করবেন, এই আশা রাখি। আর বেশি কথা আপনাদের সামনে রাখছি না, আরো অনেক বক্তা রয়েছেন। এই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, কর্মী ঐক্য জিন্দাবাদ, জোহার।